মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এখন ইলন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে প্রেসিডেন্ট হওয়া ও মার্কিন প্রশাসনের অনেক বিষয়েই হস্তক্ষেপ করেছেন বিশ্বের শীর্ষ এই ধনী। ক্ষমতা হাতে পাওয়ার পরই মার্কিন প্রশাসনের দক্ষতা বিভাগ DOGE এর দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিলেন ট্রাম্প। তবে হোয়াইট হাউস বলছে প্রশাসনের কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ইলন মাস্কের। 17 ফেব্রুয়ারি সোমবার হোয়াইট হাউসের প্রশাসনিক কার্যালয়ের পরিচালক জোশুয়া ফিশারের সই করা এক নথিতে বলা হয়েছে, ইলন মাস্কের ভূমিকা ট্রাম্প প্রশাসনে একজন হোয়াইট হাউস কর্মী ও প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেই নির্ধারিত। তিনি সরকারি DOGE-র কোনো কর্মচারী নন ও কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও রাখেন না। নথিতে আরও বলা হয়েছে, মাস্ক কেবলমাত্র প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারেন এবং প্রেসিডেন্টের নির্দেশনা পৌঁছে দিতে পারেন। তবে অন্যান্য জ্যেষ্ঠ হোয়াইট হাউস উপদেষ্টাদের মতো নিজস্ব বা আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি সিদ্ধান্ত নিতে পারবেন না ইলন মাস্ক। জানা গেছে, ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছিল নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। ওই মামলার নথিতে ফিশার এসব কথা বলেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের কিছু পদক্ষেপের মধ্যে একটি হলো মার্কিন প্রশাসন সংকুচিত করা, আর এর দায়িত্ব দেওয়া হয়েছে ইলন মাস্ককে। তারই অংশ হিসেবে DOGE সরকারি সংস্থাগুলোর ভেতরে ব্যাপক পরিবর্তন এনেছে। শুধু তাই নয়, সংস্কার আনতে ছাঁটাই করা হয়েছে হাজারো কর্মী। সোমবার DOGE ও মার্কিন প্রশাসনে ইলন মাস্কের কার্যক্রম নিয়ে এক মামলা আদালতে ওঠে। মামলার উদ্দেশ্য ইলন মাস্কের থেকে সরকারি সংস্থাগুলোর তথ্য ব্যবস্থা রক্ষা করা। 13 জন ডেমোক্রেটিক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জরুরি আদেশ চেয়ে মামলা করেছেন, যাতে মাস্ক ও DOGE-কে সরকারি সিস্টেমে প্রবেশ করা এবং 7টি সংস্থার কর্মীদের বরখাস্ত করা থেকে বিরত রাখা যায়। অ্যাটর্নি জেনারেলরা ইলন মাস্কের DOGE দলকে শ্রম, শিক্ষা, স্বাস্থ্য ও মানব সেবা, জ্বালানি, পরিবহন, বাণিজ্য বিভাগ ও কর্মী ব্যবস্থাপনা দপ্তরের তথ্য ব্যবস্থায় প্রবেশ থেকে নিষিদ্ধ করতে চান। তারা আরও দাবি করেছেন, বিচারক যেন মাস্ক ও DOGE দলের সদস্যদের সরকারি কর্মচারীদের বরখাস্ত করা বা ছুটিতে পাঠানো থেকে বিরত রাখেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।